এবার বাঘাযতীনের দিকে নজর রাখতে হচ্ছে। গার্ডেন রিচ কাণ্ডের স্মৃতি উস্কে বাঘাযতীনে ভাঙল বহুতলের একাংশ। বাঘাযতীনে হেলে যাওয়া বিপজ্জনক বহুতলে ভাঙার কাজ এই মুহূর্তে চলছে। গতকালই ক্ষতিগ্রস্ত অংশ ভাঙার কাজ শুরু হয়। আজ বহুতলটি ভাঙার কাজ সকাল থেকেই শুরু হয়েছে। এখনো বেপাত্তা প্রমোটার। এফআইআরও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে পুরসভার তরফ থেকে। আর এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে জলা জমির ওপরেই কি গড়ে উঠেছিল এই আবাসন, তাই জন্যই এই বিপত্তি। উত্তরের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির অভিযোগও রয়েছে। গার্ডেন রিচ কাণ্ডের স্মৃতি উস্কে বাঘাযতীনে ভাঙল বহুতলের একাংশ এবং বাঘাযতীনে হেলে যাওয়া বিপজ্জনক বহুতল, সেই বহুতলটি ভাঙার কাজ চলছে। গতকালই ক্ষতিগ্রস্ত অংশ ভাঙার কাজ শুরু হয়ে গেছিল। এখনো প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযোগ এফআইআর দায়ের হয়েছে পুরসভার তরফে। জলাভূমিতে কি আবাসন গড়ে উঠেছিল এই প্রশ্ন উঠছে। আর একই সঙ্গে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল এই বহুতল তৈরিতে, এই অভিযোগও সামনে আসছে। গার্ডেন রিচ কাণ্ডের পরই টনক নড়ে এই প্রমোটারের এবং তারপরে সে সারাইয়ের কাজ শুরু করে। আর সেই কাজের মধ্যেই সম্পূর্ণ হেলে পড়ে এই বহুতলা, তারপরেই ভেঙে পড়ে তার একাংশ। আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখি, আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে বাঘাযতীন থেকে। বিক্রম, এখন ঠিক কি অবস্থা? প্রমোটার, তার তো কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আপডেট আর কি রয়েছে? দেখো, গতকালই পুরসভার তরফ থেকে যারা ইঞ্জিনিয়ার বা যাদবপুর ইউনিভার্সিটি থেকে যারা এক্সপার্ট, তারা এই জায়গাটি খতিয়ে দেখে গেছে এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে ডেমলিশ করে দেওয়া হবে। গতকাল যে বিপজ্জনক যে পোর্শন ছিল সেগুলিকে ভাঙার কাজ শুরু হয়ে যায় এবং আজকে থেকে কিন্তু সম্পূর্ণভাবে ডেমলিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো, স্থানীয় যিনি কাউন্সিলর তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে এই যে ডেমলিশনের কাজ কতদূর এগোচ্ছে এবং কোথায় কোথায় বাধা পাচ্ছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে। না, আমাদের এই মুহূর্তে ডেমোলিশনের কাজ পুরোপুরি শুরু হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে। আমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে সিভিল ডিপার্টমেন্টের এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে এনেছিলাম, উনি অধ্যাপক। আমাদের ডিজি সাহেব এবং আমাদের এক্সিকিউটিভ সাহেব এনেছিলেন তাদেরকে। আমরা তাদের সঙ্গে কথা বলে কি পদ্ধতিতে কি প্রসেস এটা ভাঙলে পরে একটু তাড়াতাড়ি ভাঙা যাবে সেটা দেখা হচ্ছে। কারণ বিল্ডিংটা হেলে রয়েছে, পড়ে তো পুরোটা যায়নি, কারণ ওইদিকে একটা পুরনো বিল্ডিং আছে, বিল্ডিংয়ের সঙ্গে হেলান দিয়ে আছে, যার জন্য আমরা এই আশে দুটো বাড়িতে আমরা মানুষগুলোকে সরিয়ে দিয়েছি। তাই আমরা যেন আর কোনো ক্ষতি কেউ নাই, কারণ কোনো ক্ষতিও যখন হয়ও নি, সুতরাং সেই জায়গাটা থেকে আমরা এখন উপর থেকে ইঞ্জিনিয়ার আমাদের অধ্যাপক বাবু স্যার দিলেন ডিক্লারেশন যে উপর থেকে ভাঙতে ভাঙতে নিচে আসো। উনি একটা ছক করে দিয়ে গেলেন যে কতটুকুনি করে ভাঙতে হবে। সেই পদ্ধতিতে কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে ভাঙা শুরু করেছে। আমাদের ডিজি সাহেব আছেন, এক্সিকিউটিভ সাহেব আছেন, যাদেরকে সরাতে হয়েছে, মানে যাদেরকে ব্যাকেট করতে হয়েছে, তাদের জন্য কি কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়েছে আপনাদের তরফ থেকে, যেই সমস্ত বাড়িগুলো থেকে লোকজনকে সরাতে হয়েছে? এই বাড়ি দুটোকে সরিয়েছে তারা, আমরা বলেছিলাম, ওনারা বললো যে না, আমাদের আত্মীয়র বাড়ি আছে, আমরা চলে যাচ্ছি ম্যাডাম, আমাদের কোনো অসুবিধা হবে না। আর যে বাড়িটা ভাঙে পড়েছে সেই বাড়িটার তো আমরাই জানতাম না, প্রমোটারের সঙ্গে কথাবার্তা বলে নিজেরাই ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। ডেভেলপার, ফ্ল্যাট ওনার এবং আমাদের কি নাগরা কনস্ট্রাকশন, তাদের মধ্যে একটা চুক্তিপত্র, তাতে দেখলাম 20 ইয়ার্সের গ্যারেন্টি দিল। যার ওয়ারেন্টি নেই তার গ্যারেন্টি কী করে দেয় জানি না, কারণ উনি কলকাতা বা পশ্চিমবাংলা কোথায় কি কাজ করেছে বা আদার স্টেটে কোথায় কাজ করেছে আমরা জানি না। তবে আমি ভীষণভাবে দুঃখিত হতো, কারণ এখানকার মানুষের সাথে আমার ভীষণ মেলামেশা, ভালোবাসা সব আছে। আমাদের অনেক নিজেদের লোক, যেমন বক্সিবাবু বলে একজন আছে, উনি আমাদের লোক। 31 ডিসেম্বর অনির্বাণ ক্লাবে আমরা 31 ইভস কাটালাম। সেদিনও তিনি বললেন না যে 17 ডিসেম্বর একটা আমাদের চুক্তি স্বাক্ষর হয়েছে ত্রিপাক্ষিক। ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখা গেল যে রাজনৈতিকভাবেও বিক্ষোভ দেখা গেল। প্রাক্তন কাউন্সিলর, সিপিএম এর যারা কর্মীরা, তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। আপনার পদত্যাগ তারা দাবি করছে, কি বলবেন আপনি? ওনারা তো রাজনীতি করার জন্য রাজনীতি করছেন। আমার প্রশ্ন, এই বাড়িটা যখন 8-9 সালে হয়েছিল তখন তো পৌর বোর্ডে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার চাইতেও বলি, পুরোনো দিনে যদি যাই, যখন বিশ্বনানন্দ দাশগুপ্ত আরএসপির এখানে কাউন্সিলর ছিল, তার আমল থেকে এখানে বেআইনি 4তলা বিল্ডিং হয়েছে। উনি তখন এরকম মিছিল করে প্রতিবাদ করেনি কেন? আমি তো 2010 সালে 28শে জুন আমার মনে আছে, আমি শপথ নিয়েছিলাম, তার আগে তো বাড়িটা কমপ্লিট হয়ে গেছিলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম স্থানীয় কাউন্সিলরের সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন যে এই ভাঙার যে প্রক্রিয়া তা কিন্তু একেবারে সাইন্টিফিকভাবে কলকাতা পুরসভা বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট তাদের কথা অনুযায়ী তারা যে সমস্ত প্ল্যান দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু ভাঙার প্রক্রিয়া চলছে। এবং যেহেতু এই বাড়ির ভেতরে ঢুকে লেবাররা তারা ভাঙতে পারছেন না, সেই কারণে ওপরের অংশ থেকে কিন্তু ভাঙার কাজ চলছে এবং ওপর থেকে ভাঙতে ভাঙতে নিচে নামবে, এটাই কিন্তু পদ্ধতি হবে এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যেহেতু ভেতরে ঢুকে ভাঙা যাচ্ছে না, সেই কারণে এটা অত্যন্ত একটা সময় সাপেক্ষ এবং প্রায় অন্তত 3-4 দিন লেগে যেতে পারে এই বিল্ডিংটি সম্পূর্ণভাবে ডেমোলিশ করতে, এমনটাই কিন্তু পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ বিক্রম। আর মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। বিশেষ করে কলোনি এলাকাগুলোতে এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নেয়, করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। বাড়িটার ক্ষেত্রেও আমি যতদূর জানি যে এটা প্রায় 12-14 বছর আগেকার বাড়ি, এবং সেই বাড়িটা হেলে পড়েছিল, ওরা ঠিক করতে গিয়ে পুরোটাই হেলে গেছে। আমরা এখান থেকে আমি কর্পোরেশনকে ইনস্ট্রাকশন দিয়েছি যে ইমিডিয়েট রেসপন্সিবল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে যাতে ওটা আস্তে আস্তে ডিমলিশ করে দেওয়া হয়, যাতে পাশাপাশি লোকের অসুবিধা না হয় সেটা দেখে, যাতে সিনিয়র ইঞ্জিনিয়াররা থাকে, টেকনিক্যালি এক্সপার্ট লোকেরা থাকে, যারা ওইটাকে পুরো ব্যারিকেডিং করে যাতে ওই বাড়িটাকে ভেঙে ফেলা হয়। ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা শুনছিলাম। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনবো। নতুন কিছু কি, আপনারা তো প্রতি বছরই কিছু না কিছু এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন, এবং সেটা কেন হয়েছে সবাই জানে। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। আপনি পয়সা দিন, আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো খুন এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। মেয়রের তো পদত্যাগ করা উচিত। মেয়র এবং কাউন্সিলর, একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, আমাকে মেনে নিতে হবে। তৃণমূলের কাউন্সিলর পয়সা ছাড়া অ্যালাউ করবে পারমিশন ছাড়া অত বড় বিল্ডিং হতে? কাকে কথা বলছে এই কাউন্সিলররা? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তো কান ধরে ওই কাউন্সিলরকে জেলের ভেতরে ঢোকানো, কিন্তু উনি ঢোকাবেন না, সেটাও আমরা জানি, কারণ উনি এই ধরনের দুষ্টু ছেলে পছন্দ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।